নমস্কার, আমি সুব্রত মিত্র। হঠাৎ করে ছোট ছোট কিছু ভালো লাগা অনুভূতির কথা প্রকাশ করতে আসলাম। আজ সকালবেলা হঠাৎ করে মনটা ভালো হয়ে গেল। যে কিছু কিছু মানুষকে দেখলে জীবনের অনেক কথা মনে পড়ে যায়। আমি আমার লেখনীতে পরোক্ষভাবে অনেক কথা বললেও প্রত্যক্ষভাবে আমার জীবনের গল্প সংগ্রাম এগুলো প্রকাশ পায়নি। তো যাই হোক, আজ ছোট্ট একটি ঘটনা বা ইতিহাস বলছি আমার জীবন সম্পর্কে। এই যে এখন আমি যে জায়গায় বসে কথা বলছি, এটা আজকের দিনে আর এটা শুধু আমার মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ এটা ভার্চুয়ালি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে সকল মানুষ আজ দেখতে পাচ্ছেন কবি সুব্রত মিত্র। এবং এই জায়গায় বসে কথা বলছি, এটা সম্পূর্ণ আমার নিজের বলে আমি দাবি করতে পারি। অনেক পরিশ্রম করে এই জায়গা ক্রয় করেছিলাম আমি। তো আজকের হঠাৎ এত কিছু কেন মনে পড়ছে? আমি তখন খুব ছোট ছিলাম, বছর 14-15 হবে। আমি তখন অল্প অল্প কিছু উপার্জন করতে শুরু করেছিলাম, সামান্য কিছু কাজকর্ম করে কিছু টাকা পয়সা উপার্জন করতাম। তখনকার সময় সেই অর্থ আমি সঞ্চয় করার অভ্যেস করি। তো পরবর্তীতে একটা ব্যাংক অ্যাকাউন্ট করা হয়, ব্যাংক অ্যাকাউন্ট খুলি। সেখানে তখনকার সময়ে ম্যানুয়ালি লিখতে হতো। তখনকার সময়ে ব্যাংকে আজকের মতো ডিজিটাল ট্রানজ্যাকশান, সব কিছু অনলাইনে আদান প্রদান এগুলো ছিল না। অতএব ব্যাংক কর্তৃপক্ষের অনেক অসুবিধে হতো। 10 টাকা জমা দিলেও আলমারি থেকে ফাইল এনে তাতে নোট করতে হতো, পাসবইয়ে তুলতে হতো, সব কিছুই হাতে কলমে করতে হতো। তখনকার সময় আমি ধরুন 10 টাকা করে 20 টাকা, 30 টাকা, 50 টাকা, মানে যখন যেরকম আমার কাছে কিছু টাকা থাকতো আমি সোজা ব্যাংকে চলে যেতাম। এভাবে করে করে আমি লক্ষাধিক টাকা যখন হয়ে যায়, তখনকার সময় আমি এভাবে সঞ্চয় করে 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 আমি আমার মাথা গোঁজার স্থান তৈরি করি। সেই সময় সেই ব্যাংকে যারা ছিলেন এবং তাদের মধ্যে ক্যাশ কাউন্টারে যারা থাকতেন, তারা আমাকে খুব সাধুবাদ দিতেন, আমাকে নিয়ে গর্ববোধ করতেন যে এভাবেও চলা যায়, এইটুকু একটা বাচ্চা ছেলে এভাবে চলছে, যে কিছু কিছু করে 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 সঞ্চয় করার অভ্যেস। সেই ক্যাশ কাউন্টারে যে ম্যাডাম থাকতেন, তার সাথে দেখা হয়েছে গত সপ্তাহে, দেখা হয়েছিল গত মঙ্গলবারে। আমি কথা বলার সুযোগ পাইনি, এমন একটা পজিশনে ছিলাম। আজ রাস্তায় দেখা হয়েছে। আমি ছুটে গিয়ে, উনি তো প্রথমে অবাক হয়ে গেছিলেন, যেহেতু আমি এখন একটা মোটরসাইকেল চড়ি এবং তাতে আমার পরিচয় সম্পর্কে কিছুটা লেখা আছে। আমি আমার পরিচয় দিই, প্রণাম করার চেষ্টা করি, তিনি প্রণাম নেননি। তাই হঠাৎ করে মনে পড়ে গেল
জীবনের সেই কঠিনতম লড়াইয়ের দিনগুলি। পরবর্তীতে অনেক উত্থান পতন, সফলতা বিফলতা এসেছে, জীবনে অনেক বদনাম সুনাম, অত্যাচার, লাঞ্ছনা, নিপীড়ন সবই এসেছে। কিন্তু জীবনের লড়াইয়ের শুরুর দিকে যখন যে লড়াইটা ছিল, অন্ন বস্ত্র বাসস্থান, এই শহরে আমার একটু মাথা গোঁজার স্থান আমি নিজে করব, সেই যে জেদ, সেটা ওই ম্যাডামের ভূমিকা আজও আমাকে স্মরণ করতে বাধ্য করায়। আজ এখন তো 2026 সাল, এই 2025 সাল, 2000 সালের ঘটনা হবে। দীর্ঘ 25 বছর পরে ওনার সাথে দেখা হলো। সত্যি আমি খুব আনন্দিত, এবং আমি আপনাদের সকলকে বলছি, আপনারা যত দ্রুত সামনের দিকে এগোবেন, কিন্তু মাঝে মাঝে পেছন দিকটা তাকিয়ে দেখবেন যে কতটা পথ সামনে আসতে পেরেছি বা পেরেছেন। তখন দেখবেন জীবনের অনুভূতিটাই অন্য হয়ে যাবে। আজ এই কথাটুকুই বলতে এসেছি, এই ভালো লাগাটুকু বলতে এসেছি। খুব ভালো থাকবেন সকলে। জীবন এক উপন্যাস, কেউ লিখতে পারে, কেউ বলতে পারে, কেউ কোনোটাই পারে না, মনের ভিতরে রয়ে যায়। কিন্তু প্রত্যেকের জীবনের একটা গল্প উপন্যাস আছে, আমরা কেউ প্রকাশ করতে পারি, কেউ পারি না। ধন্যবাদ, সকলে খুব ভালো থাকবেন। আমার এই ভালো লাগাটুকু রেখে গেলাম। সংগ্রাম চলবে, ভালো থাকবেন, আশীর্বাদ করবেন, এভাবে যেন এই মানসিকতাটাকে আমি ধরে রাখতে পারি। অনেকে আমার সাথে মেলে না, আমি সকলের সাথে মিলতে চাইও না, কিন্তু আমি আমার ভাবনাকে প্রতিষ্ঠিত করতে চাই। ধন্যবাদ।